ছেলের কথা মতো প্রতিদিন ওকে বিকেলবেলা বাহিরে নিয়ে যেতে হবে খেলার জন্য। তো প্রতিদিনের মতো আজকেও চলে গেলাম ওকে নিয়ে মাঠের দিকে। আর গিয়েই তো শুরু করে দিয়েছে কানামাছি খেলা, আর আমি বসে বসে ওদের খেলা দেখছিলাম। ওদের খেলা দেখতে আমার কাছে ভালোই লাগে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তারপরে খেলাধুলা শেষে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি সন্ধ্যার বাজার করে আনা হয়েছে। খুব বেশি কিছু না, অল্প কিছুই আনা হয়েছে। এখানে আনা হয়েছে গুচি মাছ এবং পুঁটি মাছ। আমি দেখছিলাম মাছগুলো কেমন। তো গুচি মাছ এবং পুঁটি মাছগুলো ভালোই ছিল। আর সাথে বাজার থেকে মুড়ি আনা হয়েছে, এবং যেহেতু আজকে সন্ধ্যায় আমি ফুচকা বানাবো তাই শসা ছিল না, বাজার থেকে শসা আনা হয়েছে। এই তো এখানে আছে শসা, কাঁচামরিচ আর কিছু সবজি। আর এখানে আছে অনেকগুলো টক বড়ই। আর টক বড়ই আমাদের সবারই অনেক পছন্দের। আর তারপরেই ফুচকা বানানোর কাজ শুরু করে দিলাম। প্রথমে আমি তেঁতুলের টক বানাবো, তার জন্য তেঁতুলটা আগে অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর মা এদিকে শসা কেটে নিচ্ছেন। তারপরে আমি চলে গেলাম ফুচকাগুলো ভেজে নিতে। তেঁতুলটা ওদিকে ভালোভাবে ভিজবে আর আমি এদিকে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তো আমি একটু লালচে করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি, কারণ লালচে করে ফুচকাগুলো একটু ভালো করে ভেজে নিলে খুব সুন্দর মুচমুচে হয়। ফুচকা কিন্তু অনেক লোভনীয় একটা খাবার। আর আমার এই ভিডিওটি দেখে আপনাদেরও খেতে ইচ্ছে করছে, তাই না? তো কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে এই তো ফুচকাগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম টকটা বানানোর জন্য। আর মা এদিকে আলুর ভর্তাটা করে নিচ্ছেন। আর আমি এখন টকটা রেডি করে নিব। তো আর ওদিকে ডিম ছেলা হচ্ছে। আর এখন আমি টকটা রেডি করে নিচ্ছি। মনে করি ফুচকাতে যদি টকটা টেস্ট না হয় তাহলে ফুচকা খেতে ভালো লাগে না। তো ঝাল ঝাল করে টকটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এবং তারপর দিয়ে দিলাম শুকনা মরিচ ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি সেটা। তারপর দিয়ে দিচ্ছি চিনি এবং পরিমাণ মতো লবণ, আর সামান্য পরিমাণে তেল দিয়ে আমি টকটা রেডি করে নিলাম। এখন আমরা ফুচকার মধ্যে ভর্তার পুর দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে সাজিয়ে নিলাম। তো এই তো ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।